হাই মাই লাভলি ভিউয়ার্স, যাচ্ছি সিটি সেন্টারে, তারপর ওইখান থেকে যাব কভেন্ট্রি স্মল হিলে। শপিং আছে, কাপড় চোপড় কিনবো সামারের জন্য। তো থাকুন সবাই আমার সাথে। আজকে সানডে, বাস বলতে গেলে নাই, তো দৌড়াতে 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 বাসে উঠেছি। হ্যাঁ, যাচ্ছি বার্মিংহাম সিটি সেন্টার। প্রথমে যাব এমএনএস, তারপরে আরও কয়েকটা দোকানে যাওয়ার চিন্তাভাবনা আছে। তো আশা করছি আমার ইউকে ভিউয়ার্সরা কিছু শপিং আইডিয়াস পেয়ে যাবেন। আচ্ছা, প্রাইমার্কে একটু ঢুকি, হ্যাঁ, দেখি কোনো সস্তা কটনের আউটফিটস পাওয়া যায় কিনা বাসায় পরার জন্য। ঢুকছি প্রাইমার্কে। ক্লোদিং সেকশনে এত আজে বাজে কাপড়, সব সিনথেটিক লং ড্রেস, কটনের কিচ্ছু নাই। তো এইবার সামারে আমি প্রাইমার্কে কটনের জামা কাপড় খুঁজতে সবাইকে না করব। সব সিনথেটিক, থার্ড ক্লাস সব কোয়ালিটি, শিন টাইপ। তো একটু ঘুরে গেলাম, কেউ আসবেন না প্রাইমার্কে দিস সামার, রিয়েলি ব্যাড। ও হ্যাঁ, চিপ সামার স্যান্ডেলস প্রচুর নিয়ে আসছে ওরা, কিন্তু এগুলো হচ্ছে কিছুক্ষণ পরার পরে পা ব্যথা করে সেই টাইপের স্যান্ডেল, শক্ত, মানে স্যান্ডেলের নিচটা, পায়ের নিচটা একটা শক্ত ফিল হয়, সেই টাইপের স্যান্ডেল। এখন আমি শার্লেট টিলবারির মেকআপ কাউন্টার ক্রস করব। এটার ভিতর দিয়ে ঢুকলে পরেই শার্লেট টিলবারির মেকআপ কাউন্টার, বাট I'm not gonna buy any makeup because I hardly wear any makeup. So I have that much confidence to go out without wearing any makeup. অনেক মেয়েরা আছেন একটা লিপস্টিক না লাগিয়ে ঘর থেকে বেরোতে পারেন না, এটা আপনার কনফিডেন্স লেভেল যে কত লো সেইটাই হচ্ছে, মানে এইটাই হচ্ছে সেটার প্রমাণ। খাদি পুনরায় জীবিত হয়ে গিয়েছে, নিউ কালেকশন আসছে ফর সামার। তো ভেতরে মিউজিক প্লে হচ্ছে, তো আমি কথা বলবো না, আপনারা জাস্ট দেখতে থাকেন। অলরাইট, খাদির ডিজাইন, ওদের কাপড়ের কোয়ালিটি, তারপরে যে কাজগুলো করা থাকে সব কিছুর সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, আমার ভালোই লাগে। তবে আই প্রিফার ওদের এমব্রয়ডারি করা জামাগুলো। পুঁতির কাজ, তারপরে সিকোয়েন্সের কাজ আমার একেবারেই পছন্দ না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আউটফিটটা আমার পছন্দ হয়, হয় পুঁতির কাজ, না হয় সিকোয়েন্সের কাজ, যেগুলো হ্যান্ড ওয়াশ করতেও সমস্যা হয়, ওয়াশিং মেশিনে তো দেওয়াই যায় না। তো সামনে ঈদ আছে, কোরবানি ঈদ উপলক্ষে প্রচুর নিউ কালেকশন এসছে। রোজা ঈদের ওদের কিছুই ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। তো কেউ যদি ঈদের দিন খুবই কমফোর্টেবল কোনো আউটফিট পরে থাকতে চান সারাদিন, তাহলে আপনারা খাদি অবশ্যই ভিজিট করতে পারেন। এবার চলুন নেক্সট শপে। যারা দেখছেন ফ্রম বার্মিংহাম, খাদির ঠিক পাশে সিমিলার একটা শপ খুলেছে, দেখাচ্ছি। একটু হেঁটে সামনে গেলেই এই যে শেফায়ার, এদের কালেকশন আমি বুঝতে পারছি না, খাদি ডিজাইনগুলো আমি বুঝতে পারি যেহেতু ওদের কাপড় কিনে আমি অভ্যস্ত আছি। তো দিস ইজ অ্যানাদার ফ্যাশন হাউস শেফায়ার, খাদির ঠিক পাশে। আপনার ইচ্ছা করলে ভিজিট করতে পারেন, হয়তো বা আপনার রুচি মতো কিছু পেয়ে যেতে পারেন। তো আমি এখন ভেতরে যাচ্ছি। এই ফ্যাশন হাউসটা যখন ফার্স্ট টাইম আমি ভিজিট করেছিলাম, হুইচ ওয়াজ লাস্ট ইয়ার, কোনো কাপড়ে হাত দেওয়া যায়নি। তবে 1 বছরে ওদের অনেক প্রোগ্রেস হয়েছে। প্রোগ্রেসটা হচ্ছে হাবিজাবি কোনো কাজ করা না, খুব সুন্দর নিখুঁত সব, মানে পেটানো কাজের ম্যাক্সিমাম জামা কাপড়, এবং কাপড়ের কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যে এত আরামদায়ক। আমি আজকে খুব ভালো করে ঘুরে দেখেছি, যে কয়টা আমার কাছে ভালো লেগেছে বা নজর কেড়েছে আমি সেগুলো দেখাচ্ছি। অনেক আছে, সবগুলো আমি রেকর্ডিং করিনি, অত সময় আমার ছিল না, একটু তাড়াহুড়া ছিল। যাই হোক, তো এখন তো খুব চলছে 2 পিস যে সেট, সেগুলা তো আমি কখনো এগুলো পরিনি। আজকে একটা ট্রায়াল রুমে নিয়ে দেখলাম কেমন লাগে আমাকে। পরার পরে মনে হচ্ছিল নট শিওর এগুলো আমাকে কতটা মানাবে। আচ্ছা, এই যে কামিজটা দেখছেন, এত ভালো কাপড়ের, মানে যত গরমই হোক এগুলো পরে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, সেই ধরনের কাপড়। আর দেখুন কত সুন্দর ব্লক প্রিন্ট আর একদম পেটানো সুতোর কাজ। আর হ্যাঁ,
আমি এই 2 পিস সেটগুলোর কথা বলছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে যখন ভিডিও অংশগুলো দেখালাম ওনার একেবারেই পছন্দ হয়নি। বললেন যে কামিজ এবং সালোয়ার দুটো একই প্রিন্টের, ভেরি অড লুকিং, এই জন্য আমি নেইনি, কিন্তু নিতেও পারি বাসায় পরার জন্য। আই ডোন্ট নো, নট শিওর রিয়েলি। যাই হোক, আমার কাছে মনে হয়েছে এরা খাদির থেকে কোনো অংশ কম না, তবে দাম একটু কম। আর কাপড়ের যে কোয়ালিটি আমি দেখেছি, প্রচণ্ড গরমে পরার মতো খুবই আরামদায়ক ম্যাটেরিয়াল। How about this one? I might get this when I visit next time. ঢুকছি মনসুনে। মনসুন ভেরি এক্সপেন্সিভ বাট ভেরি ইউনিক ডিজাইন। আমি যখনই ইউনিক কিছু পাই কিনে ফেলি, বাট সো এক্সপেন্সিভ। এইটার দাম ছিল প্রায় 60 পাউন্ডের মতো, এইটার দাম ছিল প্রায় 80 পাউন্ডের মতো। 25% ডিসকাউন্ট চলছে, তারপরও সো এক্সপেন্সিভ। বাট আমার ওদের কালেকশনগুলো খুব পছন্দ, মাঝে মধ্যে খুব বেশি পছন্দ হলে কিনেই ফেলি। আজকে মার্কেটে যেমন গরম তেমন মানুষ, অনেক মানুষ। আচ্ছা, আমি M&S গিয়েছিলাম, কিন্তু ওরা সামার উপলক্ষে কোনো লং ড্রেস বা কটনের ড্রেস যেগুলো ওরা বের করে, কিছুই বের করে নাই। তো এই জন্য আমার এখনও কোনো কাপড় চোপড় কেনা হয় নাই। স্মল হিট যেতে পারবো কিনা, সময় হবে কিনা, আই ডোন্ট নো, লেটস সি। এখন যাচ্ছি টিকে ম্যাক্সে, আমার একটা ব্যাগ দরকার। চুলের কি অবস্থা, ও মাই গড। একসময় খুব নামি দামি ব্র্যান্ডের ব্যাগ ইউজ করতাম বা কিনতাম, কিন্তু এখন আমি আর সেই সব বুক আমি আর করি না। একটা ব্যাগ হলেই হয়, ওদের ব্র্যান্ডের লোগো লাগে, আমি কেন ঘুরবো, তাই না? তো ব্যাগ কিনতে হলে আমি এখন টিকে ম্যাক্সে চলে যাই। বিশেষ করে কাজে নেওয়ার জন্য এখানে খুব পারফেক্ট ধরনের ব্যাগ পাওয়া যায়। তো এই ব্ল্যাক ব্যাগটা আমার পছন্দ হয়েছে, ভেরি স্পেশিয়াস। আমার যা যা দরকার সব কিছু রেখে আমি খুব সুন্দরভাবে বাইরে চলে যেতে পারবো। টিকে ম্যাক্স থেকে এই ব্যাগটা নিয়েছি, নিয়ে সাথে সাথে ব্যবহার করা শুরু করেছি। ইউ লাইক ইট? উইদিন 30 পাউন্ডস। অনেক ইউজফুল, ভিতরে সব কিছু জায়গা হয়, যেহেতু ব্লগ করি অনেক ক্যামেরা ইকুইপমেন্টস নিয়ে বের হতে হয়। যেই দিকে যাও মিউজিক, মানে ক্যামেরা যে কোথায় অন করব বুঝতে পারি না। বাসের জন্য ওয়েট করছি, আমি আস্তে আস্তে বাস চলে গিয়েছে। এখন যাচ্ছি স্মল হিট। ভুল বাসে উঠেছিলাম, তাই একটু চক্কর দিতে হয়েছে। তো এখন এই যে আমি আছি পঞ্চখানার সামনে, আমার কিছু খাওয়াই লাগবে। আমি ক্ষুধার জ্বালায় হাঁটতে পারছি না, আগে পেট ঠান্ডা করে নেই, তারপরে শপিং চিন্তা করব। এই রেস্টুরেন্ট আমি ফার্স্ট টাইম একা ভিজিট করছি, সবসময় আমার হাজব্যান্ড অথবা ফ্যামিলির সবাইকে নিয়ে ভিজিট করেছি। আমার খুব দেশি খাবার খেতে ইচ্ছা করছিল, তো আমি ওদের একটা আইটেম আছে, সেটাকে বলে টিফিন। ডাল থাকে, ভাত থাকে, সবজি আর খাসির মাংস বা মাটন ল্যাম্ব যেটা চান সেটা ওরা সার্ভ করে। এত টেস্টি, মানে ভাত তো আমি খাই না বলতে গেলে, কিন্তু ওই দিন আমার খুব ভাত খেতে ইচ্ছা করছিল। তো ডাল, তারপরে মিট আর গরম গরম ভাত দিয়ে খুব মজা করে খেয়েছিলাম। প্রথমে ইচ্ছা ছিল ওদের কাবাব ট্রাই করব, পরে ভাবলাম যে কাবাবের প্ল্যাটারটা অনেক বড় হয়, আমি একা শেষ করতে পারবো না। তাই আমি ভাত আর তরকারি, মাংস খেয়ে পেট টেট ভরে খুব শান্তি করে তারপরে চলে গিয়েছিলাম বাকি শপিং করতে। অ্যামাজনে গিয়েছি, কিন্তু ভেতর অংশটা আমি রেকর্ডিং করিনি, খুব টায়ার্ড লাগছিল আমার, মানে হাত চলছিল না। আসলে সবসময় রেকর্ডিং করতে ভালোও লাগে না, তো যাই অনেক জায়গায়, সব জায়গায় রেকর্ডিং করা হয় না, আবার ইচ্ছা করলেও অনেক সময় করি না, মন চায় না। আমরা ব্লগ করি বলে এই মানে তার মানে এই না যে যেখানেই যাই সেখানেই ক্যামেরা অন করে ফেলি, তা না। কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব সুন্দর একটা সিচুয়েশনে ছিলাম, কিন্তু ব্লগ করতে ইচ্ছা করিনি বা মনে ছিল না। অনেক সময় অনেক কিছুই করি কিন্তু ব্লগ করি না, এটা হয়তো আপনারা বিলিভ করবেন না, কিন্তু এইটাই ট্রুথ। এই যে অ্যামাজন কয়েকটা স্কার্ফ নেব, চলুন ভেতরে যাওয়া যাক। এক্সস্টেড, পেট ভরে খাসির মাংস, ডাল ভাত খেয়ে আসছি অনেকদিন পরে, খুবই সুস্বাদু ছিল।
অ্যামাজনে তেমন কোনো কেনাকাটা করিনি, জাস্ট দুটো স্কার্ফ নিয়েছি কটনের। সকালে যাওয়ার আগে বাইরে আমি বিরিয়ানি কুক করে রেখে গিয়েছিলাম। যখনই আমি বাইরে যাই ফর দ্য হোল ডে অর ফর দ্য হাফ ডে, আই মেক শিওর আমার ফ্যামিলির কাউকে কোনো কিছু রান্না করে খেতে না হয়, কাজে আমি কিছু না কিছু রান্না করে রেখে আসি। আর এই হচ্ছে সেই ব্যাগটা। আপনাদের কেমন লেগেছে আমার এই নিউ ব্যাগ? অ্যামাজন থেকে দুটো স্কার্ফ নিয়েছি, অন্য কোনো কিছু কেনাকাটা করি নাই। একটা ম্যাক্সির দোকানে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত গরম আমি এনার্জি পাচ্ছি না। তবে ওই শেফায়ের দোকানটা একটু ঢুকবো, 2 পিস যে কাপড় দেখেছি সেটা নিতে পারি, একটু চিন্তা ভাবনা করছি। আজকে যেহেতু সানডে, সব কিছু 5 PM ক্লোজ হয়ে গিয়েছে, তো শেফেয়ার শপটা আমি ঢুকতে পারিনি। সুপার এক্সস্টেড, বাসায় চলে যাচ্ছি। আমার 7 o'clock একটা মিটিং আছে, ফোনে কনফারেন্স কল, অনেকজন লেডিজরা আমরা একসাথে কথা বলবো। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। সবাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সাবস্ক্রাইব না করে থাকলে করবেন, ফলো দিবেন টিকটকে। ঠিক আছে, বিদায়, আল্লাহ হাফেজ।